আপনারা আশীর্বাদ করুন, এর সম্মানটা যেন আমি রাখতে পারি। একদিকে মধুমিতা ব্যানার্জি, অপরদিকে রসরাজ মন্ডল। বাবা মধুমিতা রসরাজ তো গান হবে না? হবে। এর জন্য একটা পালা আছে। আমাকে মধুমিতা কাকা বলে আমার মেয়ের মতো, তার মানে আমার ভাইজি হচ্ছে। কিন্তু আসলে এসে কাকা ভাইজি আর থাকলে তো হবে না। কার বাবার নাম কে ভুলবে বাবা? ঠিক ঠিক, এই কবিগান হচ্ছে বাবার নাম ভুলানো গান। এই কবিয়ালরা কিছু পাক আর না পাক, যত আসলে যাই নতুন নতুন বাবা একটা করে পায়। আজকে যদি পালা দেন রাবণ, রাম রাবণ, আমি যদি রাবণ সাজি, দেখবেন আমার বাবা বিশ্বসভা মুনি। কালকে যদি গিয়ে কৃষ্ণ সাজি, আমার আবার দুটো বাবা, একটা বসুদেব আর একটা নন্দ মহারাজ। আমি যদি রাম সাজি, আমার বাবা দশরথ। আমি যদি অর্জুন সাজি, আমার বাবা পাণ্ডু। আমি যদি শকুনি সাজি, আমার বাবা সুবল গান্ধার রাজ। তাহলে যত পাল্লা পাল্টাই তত আমাদের বাবা পাল্টায়। এই বাবা পাল্টাতে পাল্টাতে কবিয়ালরা নিজের বাবার নাম ঠিক রাখতে পারবে নাকি? ঠিক নেই। বলুন কোন বিষয় আজকে গানটা হলো? তবে কমিটিরা বলছিলেন নারী আর পুরুষ হবে। আপনারা চিন্তা করুন, দিয়ে বলুন, কোন অসুবিধা নাই। বাবা ধর্ম আর ধর্ম, বুঝতে হবে আজকে গানের মর্ম। আচ্ছা, আমি কোন ভূমিকায় দাঁড়াবো? আমি জানি তো। আমার এই মালের সর্বনাশ করলে গো। ধর্ম ধর্ম গান হলে আমি অধর্ম পাবো, মানে আমার মারলে। আচ্ছা বকেন না, এখানে বকলে হবে না। দুর্যোধন শ্রীকৃষ্ণ গান হলে আমি দুর্যোধন পাবো আমার এই মারলে। রাম রাবণ গান হলে আমি রাবণ পাবো মালের জন্য। এই মালের দাম আছে। আমি অধার্মিক নাকি বল? তাহলে আমরা হলাম ব্রহ্মার ছেলে। আমার দাদা বুকে থেকে জন্মায়, বক্ষ দেশ থেকে আমার দাদা। প্রথমেতে জন্ম বাবা ধর্ম নাম পাই, কিছুক্ষণ পরে বাবাই আমার জন্ম হলো। পৃষ্ঠ দেশে জন্মই আমার জানেন সুধী দল। আমাদের বাবা হচ্ছে ব্রহ্মা। ব্রহ্মার বক্ষ দেশে জন্ম নিল ধর্ম, আর পৃষ্ঠ দেশে জন্ম নিলে অধর্ম। আচ্ছা বলেন তো, এক মায়ের পেটে দুই ভাই হলে বলে সহোদর ভাই, মাসির ছেলে হলে বলে মাসতুত ভাই, পিসির ছেলে হলে বলে পিসতুত ভাই। আমাদের তো মা নাই, আমরা বাবারই বেটা। তাহলে আমরা কি বাবাই তো ভাই? দাদা একদিন চলে যাচ্ছে আমার সামনে দিয়ে। ও দাদা, কোথা যাবে? বলছে একটু বাবার কাছে যাবো। বলে আমি যাবো, আমাকে নিয়ে চলো। দাদা গিয়ে বাবাকে প্রণাম করছে। কি বলে প্রণাম করছে কে জানে, খুব ভক্তি করিয়ে প্রণাম। বলছে বাবা আমি কি করবো? বলছে লোককে হরি কথা বলাবি, লোককে পুজো অর্চনা করাবি, লোককে সৎ উপদেশ দিবি, খারাপ রাস্তায় যেতে দিবি না, এটা তোর কাজ। আমি তো প্রণাম প্রণাম করতে জানি না, আমি কোমরে হাতে। বলে বাবা আমি কি করবো? বলছে লোককে মদ খাওয়াবি, লোককে জুয়া খেলাবি, লোককে পার্বণী তলায় নিয়ে যাবি, হরিনাম বন্ধ করে দিবি, পুজো মুজো সব বন্ধ, এটা তোর কাজ।
বাবা এই কাজের জন্য কি পাবো? বলে তুইও যাবি ভগবানের কাছে, ও যাবে ভগবানের কাছে। দেখতে হবে দাদা আগে যেতে পারে না আমি আগে যেতে পারি। গানের বিষয়টা কি? ধর্ম আগে যাবে না অধর্ম আগে ভগবানের কাছে? এটাই বাবা দেখার বিষয়, এটাই বাবা দেখার বিষয়। তাহলে অধর্ম সেজে দাঁড়াই আমি আসনের মাঝখানে। রসরাজে থাকলে বাবা আর চলবে কেন? নাম আমার অধর্ম। শোনো দাদা ভাই, আমরা দুইজনাতে মরতে গেলাম তোমাদের জানাই। দাদা গই আমার দলে আসো, যদি ভালো খাবার পাবে। ওরে আমার দলে তুমি দেখো মজা মারিবে। আমার দলে যদি থাকো ভালো খাবার পাবে। আর তুমি যে দলে নাম লিখিয়েছো শুকিয়ে শুকিয়ে মরবে। নিরামিষ খেতে হবে, পেঁয়াজ রসুন পাবে না। দাদা যে গঙ্গা জলটা খাই, গঙ্গা জলে মাছ থাকে না? হাগো, গঙ্গা জলে মাছ থাকে তো? আচ্ছা, গঙ্গা জলে যদি মাছ থাকে তাহলে সেই জল খেলে আমিষ খাওয়া হবে না নিরামিষ খাওয়া হবে? দাদা ওসব পুজরুকি বাদ দাও, ওটা চলবে না। এই ধর্ম ধর্ম করে কারা? কুড়িয়া মানুষ হয় যারা দেখবেন কুড়িয়া মানুষ, তারা ধর্মের দোহাই দেয়। অশক্ত তস্কর সাধু চোর যখন শক্ত থাকে না তখন সে সাধু হয়। কুরূপাচেত পতিব্রতা, যে মেয়ের রূপ থাকে না সে স্বামীকে ভক্তি করে, পায়ে তেল দেয়। যার রূপ আছে সে স্বামীকে ভক্তি করবে? দায় কেন্দ্রেছে তোর মতো 12টা স্বামী এসে হাজির হবে। রোগী চ দেবতা ভক্তা, যার রোগ আছে সে দেবতার কাছে বলবে মা আমার রোগ হয়েছে ভালো করে দাও, 5টা দেবো। তা তোর রোগ ভালো হবে, তা ছাগলের মা কি দোষ করলে? তোমরা যে ধার্মিক, এই যে খোঁজ পোঁতাছে বই মা আমার ছেলে চাকরি করিয়ে দাও, তোমাকে একটা 5টা দেবো। তোমার ছেলে চাকরি করবে, পয়সা পাবে, লুটিয়ে পুটিয়ে তোমরা খাবে। আচ্ছা বলতে পারো মা ছাগলের মাটা কি দোষ করলো, তার বেটা কাটা পড়বে কেন? একজন মা কেউ বলেছে আমার ছেলেকে চাকরি করে দাও, আমার ছেলেটা তোমার সামনে কেটে দেবো? পরের বেটা কাটতে খুব মজা লাগে, এরই নাম ধর্ম? হ্যাঁ বাবা, এরই নাম ধর্ম? করো পাপ, হবে ভগবানের পাপ। আপনারা কি জানেন? যে করবে পাপ সে হবে 7 বেটার বাপ। ওই কথাগুলো ভুল শুনে এসছেন আপনি। যে করবে পাপ সে হবে ভগবানের বাপ। ভগবান এসে বাবা বলে ডাকবে। নাম আমার দশরথ। একদিনে মেঘয়াতে যায়, গোটা জঙ্গল ঘুরে বেড়ায়, হরিণ নাহি পায়। ও বাবা রে, হঠাৎ দেখি জলের মাঝখানে কোথা থেকে শব্দ এসে পৌঁছাইল আমার এই কর্ণে। শব্দভেদী বান বাবা ছেড়ে দেওয়া হলো। অন্ধমুনির পুত্র সিন্ধু সেদিন মারা গেল। অন্ধমুনির পুত্র বাবা সিন্ধু মরিয়ে যায়। আমি কাঁধে করে নিয়ে বাবা মুনির আশ্রমে পৌঁছাই। মুনির কাছে সব কথা খুলিয়া বলিলাম, তোমার ছেলেকে আমি যতনে মারিলাম। তবে মুনি বল দুঃখ করবেন না, আজ থেকে ফল জল যা লাগে আমি দেব। ওই যে আর খাবো না, কোনোদিনই খাবো না। আমার বেটা যখন চলে গেছে ওই পুত্র শোকে আমি আমার স্ত্রী দুজনেই মারা যাব। আমিও তোমাকে অভিশাপ করছি, তুমি একদিন পুত্র শোকে যাবে মারা। পুত্র শোকে যাবে মারা। দশরথ হাহা করে হাসতে লেগেছে। আমার 749টা তাল গাছ, তার মধ্যে সবগুলো বাঁচা।
749টা বিয়ে করা বউ ছিল দশরথের, তার মধ্যে সবগুলো বাঁচা, কোনোটা তো তাল ধরে না। চিন্তা করুন, হা হা করে হাসতে লেগেছেন দশরথ। প্রত্যেকটি যজ্ঞ করলেন দশরথ, ভগবান রামচন্দ্র এসে তার ঘরে জন্ম নিলেন। তাহলে মানুষ মারা ভালো না, কি বলছেন? অন্ধমুনির পুত্র সিন্ধু বামুন মেরে বাবা ভগবানকে সেদিন ঘরে পেয়েছে, ভগবানকে ঘরে পেয়েছে। ওই রাস্তাটা দাদা তুমি ছেড়ে দাও। ভগবানকে ঘরে পেয়েছে, ওই রাস্তাটা তুমি ছেড়ে দাও। ভগবানকে ঘরে পেয়েছে। আমার দলে নাম লেখাও, ভালো মন্দ খাওয়াবো, তুমি তো ভগবানকে ডেকে আনতে পারবে না। আমি যদি বলি আমার দাদাকে তুমি এমএলএ কে একবার এনে দাও, আনতে পারবে? আর আমি যদি ইচ্ছা করি এমএলএ কেন, প্রধানমন্ত্রী পর্যন্ত আমাকে দেখতে আসবে। যেখানে প্রচুর লোক বসে থাকবে, দুটো বোম ফেলে দেবো, 20টা মার্ডার করে দেবো। প্রধানমন্ত্রী পর্যন্ত দেখতে হবে, চল মালটা কেমন বটে দেখে আসি। আমার লাইনে চলাফেরা করলে কোনো ঘর বাড়ি করার দরকার নাই। আমার লাইনে চলাফেরা করলে 4 চাকা কেনার দরকার নাই। আমার লাইনে চলাফেরা করলে ইলেকট্রিকের বিল লাগবে না। আমার লাইনে চলাফেরা করলে টিভি কিনতে হবে না। যদি বলেন কি করে হবে, একটা মার্ডার করে দেবো, পুলিশের 4 চাকা চলে আসবে, আমাকে চাপিয়ে নিয়ে চলে যাবে। পাকা ঘর করার দরকার নাই, বড় ঘরে ভরিয়ে রেখে দেবে। সে আপনাদের মতো পাঁচির নয়, সে দেশে পাঁচির নয়। আমাকে দেখা কথা করায় করতে গেলে পরে পারমিশন করাইতে হবে। প্রধানমন্ত্রীকে দেখা করতে গেলে যেমন পারমিশন লাগে, আমাকে দেখা করতে গেলেও পারমিশন করাইতে হবে, তাছাড়া দেখতে পাবে না। ভালো ভালো খাবার, আমার সামনে টিভি চলবে, বসে বসে দেখবো, মাথার উপরে ফ্যান চলবে। আচ্ছা বলুন, আমার কোনো খরচা আছে? চিন্তা করুন। তাহলে দাদা তোমার ওই হরি কৃষ্ণ হরি, অধার্মিকের দল চাষারা যখন চাষ করে অনেক জীব হত্যা করে নিয়ে এসে বাড়িতে রান্না করে সেই চাল ভিক্ষা করে বাবা খাওয়া হবে এদের। আর আমার বউ যদি রান্না করে দেয়, এদের আর খাওয়া হবে না। কেন বলতে পারেন? এদেরকে লক্ষ্য করে দেখবেন, এদেরকে চালটা দিলে ঝোলাই ভরে নিয়ে চলে যাবে, কিন্তু আমার বউ যদি রান্না করে দেয় এরা আর খাবে না। তাহলে আমার বইয়ের হাতের দাম নাই, আমার বইয়ের পায়ের দাম আছে বোধহয়। পায়ে করে ধানগুলো লাড়ে। আমার বইয়ের হাতের দাম কম, আমার বইয়ের পায়ের দাম বেশি। আজকে তোমাদের জ্বালাই মাদরার হাতে জল দেবার সময় নয়, হরিবল জয় নিতাই। এইবার এলে খেটিয়া ধরবে। যদি কোনো ব্রাহ্মণ আপনাদের বাড়িতে আসে, ঢুকতে দেবেন না। প্রথম ভিক্ষা দেবেন না, 2 নম্বর ঢুকতে দেবেন না। আর যদি ঢুকতে দেন, খেতে দেবেন না। যদি খেতে দেন, তাহলে আপনার স্বামী বাঁচবে না। যদি বলেন তাই হয়, বাবার নামটি যাহারে কর্ণ রাজা, বাবা ছেলে কেটেছিল, ওরে যত্ন করে সেবা দিয়েছে। আপনারা জানেন সুধী দল, নিজের ছেলেকে কেটে অতিথি সেবা দিয়েছে। অতিথি মানে নারায়ণ, একটা বামুনকে। বিনিময়ে কি পেল? সেই ভগবান যখন কুরুক্ষেত্রের মাঠে কর্ণ বিপক্ষে দাঁড়িয়ে আছে, রথের চাকাটা মাটি ঢুকে গিয়েছে, এই সময় মারো, আর সুযোগ পাবে না।
বুঝতে পারেন এদিকে খোয়াইয়ে কি হবে? লক্ষ্য করতে হবে কথাগুলি, অত সস্তা না। ওই দলে কিছু নাই, মাল খাবো ফুর্তি মারবো, ওই হরি বলে কোনোদিন গৌরকে আনতে পারবে না। কই আনুন দেখি, যত বড় বড় কীর্তন বানান, কই দেখি গৌরাঙ্গ আসুক। আর পরে বছর হরিনাম বন্ধ করে দেন, দিয়ে শুধু যে ডি কিনে নিয়ে আসেন। আমার গৌরের বাবা পর্যন্ত দেখতে আসবে। যদি বলেন না তা হবে না, তাহলে নামে আমার জগায় মাধায়। বাবা আমরা দুটি ভাই, যত্ন করে বসে বসে মদ আমরা খাই। আপনারা জানেন আমরা কাঁচি মদ খাই। এমন সময় বীরভূমের একটা ছেলে গিয়েছে নদিয়ায়, হারাই পণ্ডিতের বেটা, নাম ধরেছে নিতাই। এর নাম ছিল কুবের, এখন নাম ধরেছে নিতাই। আমি যখন এর হাত তুলে চলে আসছে, হরি বল হরি বল, আমি বললাম এই জগা, সাউন্ডটা বেশি হচ্ছে, এই জগা এক কাজ করে, বরিয়াকির গলায় ধর, আমি চুর চুর করে খালি মাল ঢেলে দেবো। এ দড়িয়ে পালিয়ে গেল। আবার চলে এসেছে হরিবল 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 করতে করতে বারবার বিরক্ত করেছে। মদ খেতে খেতে কেউ যদি বিরক্ত করে রাগ হবে না? আর কলসির কান্না পড়েছি, বসিয়ে দিয়েছি কপালে, আর ফেটে ঝরঝর করে রক্ত হয়ে। গৌরাঙ্গ মহাপ্রভু ছুটিয়ে চলে আসছে। আচ্ছা বলুন, অত মুচুদির দরকার কি আছে? একবারই বেরিয়ে যদি ভগবানকে দেখতে পায়, অত নাম ধাম করার দরকার কি আছে? একবারইতেই কলিযুগের ভগবান দেখতে চলে এসেছে। আচ্ছা বলুন, গোটা জীবন ডাকলেন, পেলেন? তাহলে কোনটা ভালো? ওই হরিনাম করা ভালো না মদ খাওয়া ভালো? একটু প্রমাণ করিয়ে দেখবেন। তাহলে কবি গান গাইতে গেলে দু একটা জিজ্ঞাসা করতে। তোমাকে একটা জিজ্ঞেস করি, দাদা তুমি এই ধর্ম 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 করছো, এই ধর্ম আছে কোথায়? মন্দিরে, মসজিদে, গির্জায়, আতুরশালায়, আকারশালে? তবে আমি জানি ধর্ম কোথা আছে। কোথা জানেন? শুকরের গোয়ালে। সত্য বললেন, ধর্ম যদি থেকে থাকে শুকরের গোয়ালি আছে, আর কোথাও নাই। খুব চিন্তা করে দেখবেন, ধী ধাতু মন প্রত্যয় করে হয় ধর্ম। ধারণ করার নাম ধর্ম। যে ধারণ করতে পেরেছে সেই তো ধর্ম করেছে। আচ্ছা আমার বাবা যদি ধরিয়ে বসে থাকতো, এই রসটা ধরতো? আচ্ছা আপনাদের কবিগান কে গাইতো? আপনাদের প্রত্যেকের বাবা যদি ধরিয়ে বসে থাকতো, আপনারা হইতেন সত্তা কোথা পেতিস? মজার জিনিস তো। এ বাবা ঠিক রাস্তা আমি বুঝতে পারছি না। বলো দাদা, আমার প্রথম জিজ্ঞাসা, তুমি কোথায় রয়েছো? তুমি কোথায় রয়েছো? ওগো তোমার মুখে আমার জানতে বাসনা। তুমি কোথায় রয়েছো আমার, তোমার মুখে শুনতে বাসনা। তুমি কোথায়? আচ্ছা দাদা, এই ধর্ম পুজোর সামনে আমি দেখছি পাঁটটা কাটছে নাকি? আপনাদের কালী পুজো খোঁচা পন্থা আছে, কিছু মনে করবেন না। আমাকে তকিপুর বলে একটা জায়গা, ওখানে কালী পুজো তো আবার মোষ কাটে। আমি বেশিরভাগ ভাতৃ দ্বিতীয়ার দিনে ওখানেই থাকতাম। এখন আর এই লকডাউনে পর আর যাই না। মানে বহুদিন ছিলাম তো, একটা না 16-17 বছর, তারপর আর যাই না, বন্ধ করেছি। তাহলে কোন কালী পূজায় দেখছি ভেড়া, কোন কালী পূজায় দেখছি ছাগল, কোন কালী পূজায় দেখছি মোষ, নাকি? তাহলে ছাগল কাটলে ব্রাহ্মণরা চোল দেবার জন্য বসে থাকে।
ভেড়া কাটার কাটলে পরে চোর লেবার জন্য বসে থাকার, মোষ কাটলে চোর লাই না কেন? এ দুটো যদি মায়ের প্রসাদ হয়, বড় মাল তো মায়ের প্রসাদ হবে না? কিছু মনে করেন? তাহলে এ দুটো যদি প্রসাদ করে খাওয়া হয়, ওটাও তো মায়ের সামনেই বলিদান হচ্ছে, ওটাও তো মায়েরই প্রসাদ, নাকি বলছে? তাহলে এ চল লেবার জন্য তোমরা বেঁধে দেবা কলার পাতায়, ওটা একটা ছিলকে প্যাকেট পাঠিয়ে দিলেই পারো, ভরিয়ে দেবে, নিয়ে চল যাবে। আমি জিজ্ঞেস করছি, বলো কেন তোমরা নেবে না? কেন তোমরা নেবে না? এর মধ্যে কি বা তত্ত্ব আছে? কেন তোমরা নেবে না? এর মধ্যে কি বা তত্ত্ব আছে? কেন তোমরা? এই যে ধর্ম 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 করছো, ধর্মের পুজো ভালো দেখলাম, পুজোতে লাগে উচ্ছিষ্ট, ওগলানি, মরার হাড়, মরার কানি। উচ্ছিষ্ট মানে এটু করা মাল, এটুটা করে কে? বাছুরে। বাছুরে মায়ের স্তন পান করবে, বাছুরটাকে টেনে গোঁজে লাগিয়ে দেবে, দুয়াই এনে ঠাকুরের মাথায় ঢেলে দেবে, এর নাম ধর্ম? উচ্ছিষ্ট, ওগলানি, ওগলানি মানে বমি করা মাল, সেটা কে করে? মধুমাছি ফুলে ফুলে মধু আনে, এনে চাকের মধ্যে বমি করে রেখে দেয়। এই সেই মাল না দিলে আবার ঠাকুরের পুজো হবে না। মরার হাড়, মরার কানি। মরার হাড় মানে কি? তোর বাবার মাল। কিছু মনে করবেন না, এই যে পৌ করে বাজাচ্ছে, তোর বাবার মাল। শঙ্খচূড় দৈত্য থেকে এই শাঁখের জন্ম হয়েছে, কি বাবা? তার দৈত্যের মাল, অধার্মিকের মাল তোরা ব্যবহার করবি কেন? ঘন্টা বাজাচ্ছিস, ঘন্টা ঘন্টা সুরে, তোদের কি আছে আমি তো খুঁজিয়ে পেলাম না আজও। ঠাকুর মশাই পুজো করছে, বাপরে পুজো ধুমধাম করে দিয়ে সেই বাড়ি দুটা একবার বাজাতে কি টুংটুং করি। কিছু বুঝলাম? কি দেখালে? আপনাদের ঘন্টা হলে আমার বইয়ের প্যাট বললো, আর কটা বউ কাপড় পেলে। যার নিজের পুজো নাই, সে আবার লোকের কি পুজোবে? ব্রাহ্মণ যদি হয় ব্রহ্মঘাতী, বামনি যদি হয় গর্ভবতী, সেই বামুন দিয়ে পুজো করালে যজমানের হবে ক্ষতি, এতে লাভ হবে না। মরার কানি, সেটা আবার কি? এরা আবার রেশমের কাপড় ছাড়া পরতে পারে না। আর আমাদের আগে রেশম চাষ ছিল, আমি যখন ছোট ছিলাম আমি খুব ভালো দেখেছি। গরম জলে ডুবাতে হইতো সেই গুটিগুলোকে, যে পোকাগুলোকে মারতে হইতো, তারপরে ওর থেকে যে সুতোটা বেরোতো ওই দিয়ে রেশমের কাপড় হতো। এছাড়া লাগে বেশ্যা বাড়ির মাটি, তবে হবে পুজো পরি পাটি। তাহলে কি লাগলো? উচ্ছিষ্ট, ওগলানি, মরার হাড়, মরার কানি, বেশ্যা বাড়ির মাটি, তবে হবে পুজো পরি। দাদা আমি বুঝতে পারছি এই মালগুলো লাগে কেন, আমায় একটু বুঝিয়ে বলো। আমায় একটু বুঝিয়ে বলো, জেনে নেবেন আমার জ্ঞানী দল। আমায় একটু বুঝিয়ে বলো, জেনে নেবেন জ্ঞানী দল। আমায় একটু বুঝিয়ে বলো। আর বেশি যাবে না বলা, প্রথম পাল্লা শাড়ি। আর বেশি যাবে না বলা, প্রথম পাল্লা শাড়ি। অকারণে কেন বাবা আমি করে যাব দেরি? অকারণে কেন বাবা করে যাব দেরি? একবার চাঁদ বদনে বলবো হরি। একবার বললে দেখলাম কটা লোক বল, আমি বলবো নাকি? আমার মা হাত তুলিয়ে বসে আছে কেন গো? গৌরাঙ্গের মতো গৌরাঙ্গ বউ ছেড়েছিল, তুমি কিছু ছেড়েছো নাকি তাই হাত তুলতে হবে? গৌরাঙ্গ মহাপ্রভু মা বউ ছেড়ে দিয়েছিল তাই হাত তুলতে হয়েছে, অন্যায় করেছে তাকে সারেন্ডার করতে হবে। তুমি কি কাউকে ছেড়েছ তাই হাত তুলে বসে আছো? ওসব করো না, এসব করলে খারাপ হবে।
এখনই বয়স্ক মানুষ হাতে মাথা লেগে যাবে, তখন সিয়ানা হাসপাতাল নিয়ে যেতে। ভালো প্রোটিন খাবা, ওইসব নিরামিষ মুচ্ছুদি করু না। প্রতিদিন সকালে উঠে একটু করে ডিম সিজা খেয়েও, শরীরটা ভালো থাকবে, খানি স্ট্রং হবা, নাকি বল? যাবার বেলায় আমি যে গান ধরেছিলাম প্রথমে, আমার ভালো নয় পরি না, 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 আমার মা মা। বাবা কহে বৈদ্যনাথে জীবন সন্ধ্যাতে আহারতি করি হে শ্রী চরণেতে। ওগো কহে বৈদ্যনাথে জীবন সন্ধ্যাতে আরতি করি হে শ্রী চরণেতে। অন্তিম কালেতে যেন পাই গো দেখিতে, অন্তিম কালেতে পাই হে দেখিতে মা মা মা। মা গো অন্তিম কালেতে যেন পাই গো দেখিতে, সময় থাকিতে দরখাস্ত দিলাম। আমার সময় থাকিতে দরখাস্ত দিলাম। ভালো নয় পড়ি না, আমার 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 মা মা। গান ছাড়ার আগে একটা ছোট্ট ছাড়ুনি গান গাইতে হয়, গাইবো? গাইব। আমাকে অনেক লোক ভালোবাসে, ভালোবাসে কেন বলুন তো? এই ভালোবাসাটা কদিনের? দুদিনের। আপনাদের এখানে এসেছি আজকে, কালকে ভোরে আবার চলে যাব, আমার গুশ করার এখানে গান আছে। তাহলে আপনাদের সঙ্গে আমার ভালোবাসা কদিনের? দুদিনের। শুধু আপনাদের সঙ্গে নয়, ভগবানের সঙ্গে ভালোবাসা আমার দুদিনের, আমার মা বাবার সঙ্গে আমার ভালোবাসা দুদিনের। জগতে যতজন আছে আপন ভাবছি সেটা বড় কথা নয়, আপন ভাবলেই তো আর হবে না। আপন তো একজন, শেষের দিনে বোঝা যাবে কে আপন। আমার অর্ধাঙ্গিনী একটু গোবর জল ছেটানোর জন্য ব্যস্ত, আমাকে যখন বের করে নিয়ে যাবে লক্ষ্য করে দেখবেন, আমার ছেলে যাবে শ্মশান পর্যন্ত মুখ অগ্নি করতে, তারপরে ফিরে চলে আসবে, আর মুখ দেখবে না। আমার বন্ধু বান্ধব এরা যাবে যেখানে শবদাহ হবে শ্মশান পর্যন্ত, তারপরে আর তো কেউ যাবে না, আর একজনই যাবে, যে আমার ভালোবাসার লোক। আমি তাই আপনাদের কাছে একটা ছোট্ট গান, আমার নিজের গান।